কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করা গেলেও এখনো পর্যন্ত বাকি অভিযুক্তরা ধরা। আর এই নিয়ে ইতিমধ্যেই পুলিশের রিপোর্ট জমা পড়েছে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, যেটা বলা হচ্ছে পুলিশের রিপোর্টের ভিত্তিতে যে গতকাল রাতে বাইকে করে ফেরার সময় বোমা ছুড়ে খুন করা হয় মিন্টু শেখকে। রুমা পাল প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রুমা, কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? খুনের ঘটনার প্রাথমিক রিপোর্ট এসে জমা পড়েছে কমিশনে এবং প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে পুরনো শত্রুতার জেরেই কিন্তু এই খুন, এমনটাই কিন্তু বলা হচ্ছে প্রাথমিক রিপোর্টে। এবং কি বলছে এই রিপোর্ট? বলা হয়েছে যে এই মিন্টু শেখ একসময় আনারুল শেখের হয়ে কাজ করত। কাল রাত 8:45 চেচুরি গ্রামে আনকোনা জিপি দিয়ে বাইকে করে যাওয়ার সময় আঙ্গাই শেখ নামে একজন অভিযুক্ত বোমাবাজি করে এবং সঙ্গে সঙ্গে কিন্তু মিন্টু শেখের মৃত্যু হয়। সেখানে পুলিশ পৌঁছায় এবং হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আরও একবার বলে দিই যে এই যে রিপোর্ট এসে পৌঁছেছে সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে পুরনো শত্রুতার জেরেই কিন্তু এই খুন, এখনও তদন্ত চলছে, এমনটাই কিন্তু বলা হয়েছে এই রিপোর্টে। এবং সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় বলে দিই, যেহেতু ভোট শুরু হয়ে গেছে, ভোটের কিছু কিছু অংশে কিছু দেখা যাচ্ছে যে বিক্ষোভের কিন্তু খবর আসছে। একটা খবর আমি জানিয়ে রেখে দিই যে কিছুক্ষণ আগে কিন্তু বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হয়েছিল, যেটা হচ্ছে সিউড়ি বীরভূমে বুথ নাম্বার 64, সেখানে বলা হয়েছিল ব্যালট ইউনিট এবং কন্ট্রোল ইউনিটের মেশিন নাম্বার একেবারে মিসম্যাচ হচ্ছে। এবং এই রিপোর্ট এসে এখানে পৌঁছেছে কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে জেলা শাসক জানিয়েছে যে পুরনো লিস্ট আগে দেওয়া হয়েছিল, তারপরে দেওয়া হয় নতুন লিস্ট, প্রার্থীকে জানানো হয়েছে, কোনো কারণে হয়তো সেটা এজেন্ট পর্যন্ত পৌঁছায়নি, কিন্তু এখন নতুন লিস্টে কিন্তু সেইখানে ভোট হচ্ছে। যেহেতু এই অভিযোগ এসেছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু কমিশন এই রিপোর্ট জানিয়েছে। ধন্যবাদ রুমা। উত্তেজনা একেবারে চরমে, অর্থাৎ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় কিন্তু অশান্তির অভিযোগ। আর এবার আপনাদের সেই বোলপুর নিয়ে যাব। বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম, গতকাল রাত থেকে যেখানে অশান্তি ছড়িয়েছে, একজন তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনা, রীতিমধ্যেই পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, যাদের গ্রেফতার করা হয়েছে কি তাদের পরিচয় এবং পরিবার? আমরা দেখছিলাম যে সিআইডি তদন্তের দাবি জানাচ্ছে। একেবারে দেখো, পরিবারের তরফে ইতিমধ্যে সিআইডি তদন্তের দাবি জানানো হয়েছে মৃতের স্ত্রীর তরফে, এবং অন্যদিকে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে দুজনকে গ্রেফতার করা হলেও এই ঘটনাতে আরও যারা যুক্ত রয়েছে তাদের খোঁজ চালাচ্ছেন কিন্তু পুলিশ আধিকারিকেরা। এবং এদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখন পুলিশ পুরোটাই তদন্ত করে দেখছে। তবে আজকে গ্রামেরই পাশে একটি জায়গা থেকে এদেরকে গ্রেফতার করা হয় এবং এই মুহূর্তে আমি গ্রামে আছি, যেখানে প্রথম থেকে কিন্তু মিন্টু শেখের রাজনৈতিক পরিচয় নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। কারণ পরিবারের তরফে যেখানে দাবি করা হচ্ছে যে মাস তিনেক আগে তিনি ছেড়ে দিয়েছিলেন, তার ভাগ্নের দাবি ছিল, অথচ তার স্ত্রীর দাবি যে পুরোপুরি তিনি রাজনীতি ছাড়েননি। গতকালকে তিনি একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগদান করে তৃণমূল কংগ্রেসের একটি মিছিলে যোগদান করার পরে তিনি যখন ফিরছিলেন তখনই আচমকা তার উপরেই হামলা চালানো হয়। এবং এই গোটা ঘটনার নেপথ্যে কারা রয়েছে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব গ্রামবাসীদের সাথে। এই যে মিন্টু শেখের মৃত্যু হলো, তিনি তৃণমূল করতেন, কারা রয়েছে ঘটনার নেপথ্যে? সিপিএম। মানে এর আগেও কি ওনার উপরে হামলা হয়েছিল? 2-4 হুমকি ধুমকি দেওয়া হতো। সিপিএমটা আমাদের ছিল না, এবছরে সিপিএমটা চাকরি উঠেছে। তারা যুক্ত রয়েছে, দুজন গ্রেফতারও হয়েছে। ও তো আর বাড়ি ফ্যামিলি বলতে পারবি কে ওদের কি বলবেন? ও তো মানে আমাদের টিএমসির ভালো কর্মী ছিলেন, ঠিক আছে? আশপাশে সবাই জানে, অঞ্চল জানে, ব্লক জানে, আমাদের এমএলএ সাহেব জানে, একটা ভালো কর্মী। টিএমসি করতো। এখানে গ্রামে যদি কোনো ঝুট ঝামেলা হতো ওই গ্রাম থেকে ফয়সলা করতো। হ্যাঁ, এরকম কোনো দাবি তো করছেন যে দলের মধ্যেই কারোর সাথে গন্ডগোল হয়েছিল, সেখান থেকেই হয়েছে, মানে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা। হয়তো গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে হয়েছে, যে একটা করেছে গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে যাবে, কে করেছে হ্যাঁ সেটা ওর পরিবার বুঝতে হবে। আরেকজন বলছেন তো সিপিএম যুক্ত। আর ওরাই তো সিপিএম করছে এখন, যারা সিপিএম তারাই এটিএম। গোষ্ঠী কাকে বলে? মানে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রামের মধ্যে সবাই জড়ো হয়ে রয়েছেন, আজকে তো ভোটও চলছে, কেউ ভোট দিতে গেছে? এখনো যায়নি, আমরা যাবো। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে গোটা গ্রাম কার্যত মিন্টু শেখের বাড়িতে রয়েছে এবং তার পরিবারের তরফে কিন্তু দাবি করা হচ্ছে যে সিআইডি তদন্তের দাবি তারা করছেন। গতকালকে রাত্রি 8:30 এই ঘটনা, যখন তিনি পাশের একটি গ্রাম থেকে ফিরছিলেন, তার একজন আরও সঙ্গীও ছিল যার খোঁজ করছে পুলিশ। তাদের উপরে প্রথমে বোমা চার্জ করা হয়, 5 থেকে 6টি বোমা চার্জ করা হয় এবং তারপরে মিন্টুকে কার্যত জমির দিকে টেনে নিয়ে গিয়ে সেখানে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় এবং সেখান থেকে ফের টেনে হিঁচড়ে রাস্তাতে এনে বোমাবাজি করে পালিয়ে যাওয়া হয়। এই নৃশংস হত্যাকাণ্ড
যেটা একেবারে চতুর্থ দফার এই ভোটের আগে অর্থাৎ বোলপুরে যেখানে আজকে ভোট সকাল 7টা থেকে শুরু হচ্ছে তার আগে একজন তৃণমূল কর্মী তাকে নৃশংসভাবে প্রকাশ্যে খুন করাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে যথেষ্ট চাঞ্চল্য চলছে এবং যেটা গ্রামবাসীরাও বললেন, অনেকে যারা বলছে যে তারা ভোট দিতে যাবেন না, আবার অনেকের বক্তব্য তারা পরে যাবেন। সব মিলিয়ে একটি হত্যাকাণ্ড এবং এই ঘটনাতে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হলো, বাকিরা পলাতক এবং গোটা গ্রাম কিন্তু এই মুহূর্তে কার্যত শোকের আবহ কার্যত একেবারে গোটা ঠিক গ্রাম। চতুর্থ দফা নির্বাচনের আগে রক্ত ঝরলো ফের এ রাজ্যে এবং বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেতুগ্রাম, যেখানে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনা। সুকান্ত, ধন্যবাদ।